তাঁর স্ত্রী সীতা দেবী করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ করেছেন। সর্বোপরি নদিয়া নবদ্বীপ ডুবুডুবু শান্তিপুর ডুবুডুবু নদে এলে বান, সেই নদিয়ার গোরা মহাপ্রভু শ্রী চৈতন্য তিনি কিন্তু মাতৃতর্পণ করেছেন জীবন্ত ভাবে, আবার তাঁর দেহান্তর ভাবে। জীবন্ত ভাবে তিনি মায়ের জন্য ডালা সাজিয়ে কাপড় চোপড় দিয়ে দক্ষিণা সহ তিনি মায়ের কাছে পাঠাচ্ছেন। কিন্তু সন্ন্যাসীদের ধর্ম তার পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে ভুলে গিয়ে শুধু নিজের জীবন ঈশ্বরের সঙ্গে মিলিয়ে নিয়ে চলা। মহাপ্রভু যখন তার মায়ের উদ্দেশ্যে জননী জাহ্নবী মোর দুই দয়াময়, জাহ্নবী মানে মা গঙ্গা, গঙ্গার কুলে তার আবির্ভাব, তাই বলছেন আমার দুই দয়াময় পৃথিবীতে আছে। কে আছে? মা জননী আমার মা, আর মা গঙ্গা, এই ধরিত্রী গঙ্গা। সেই গঙ্গার বুকে আমার সমস্ত শ্রদ্ধা আর আমার জননীর প্রতি শ্রদ্ধা। তাই এই আমার অর্ঘ্য আমার মাকে দিতে হবে। ভক্তরা জিজ্ঞেস করছে, প্রভু তুমি তো সন্ন্যাসী, তো তুমি কি কাজ করছো? লোকে শুনলে বলবে কিনা? তোমার নামে ছাছা পড়ে যাবে। তুমি তোমার মায়ের জন্য এই ডালা সাজিয়ে মাকে পাঠাচ্ছ। সেই সময় এই সন্ন্যাস জীবনটাকে ছাছা করে দিলেন স্বয়ং মহাপ্রভু চৈতন্য। সন্ন্যাস লাইনে যাবে ছন্ন হইল মন, কি লাভ সন্ন্যাসে আমার প্রেম প্রয়োজন। যেখানে প্রেম নেই সেখানে আছে নিষ্ঠুরতা। যে গর্ভধারিণী জননী, যার হতে এই পৃথিবী আমি দেখলাম, যে আমার এই পৃথিবীর আলো দেখালো, মন্তার একটা মাকে ভুলে আমি কোন ধর্ম পালন করব, কোন ঈশ্বর আমার জীবনে কাজ করবে? মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর বিবর্তনী ছন্দে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছেন। জগতের সবকিছু বিবর্তন হচ্ছে, আমরা মূর্খের দল। ভগবানের কি বিবর্তন হয় সেটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। আজকে একটা বাড়িতে যাওয়ার সময় আমি সুভদ্রা আছি, স্বয়ং সেক্রেটারি আছেন আমার সঙ্গে, যেতে যেতে কথা হচ্ছে যে এখানে একজন স্বরূপানন্দ আছেন, তিনি খুব সাধু মানুষ। আর আচ্ছা, ওই সোনার গৌরাঙ্গ বাড়িতে স্বরূপানন্দ নাম আছে না? বলে হ্যাঁ, স্বরূপ দামোদর গোস্বামী। আর তিনি আছেন? বলছেন না, তিনি মারা গেছেন। এই স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছে আমাদের পুরুষোত্তম একজন ভক্ত পার্ষদ, সন্তোষ মুখোপাধ্যায়ের জামাই। সন্তোষ মুখোপাধ্যায়ের বড় ছেলে আমাকে নিয়ে গিয়েছে, চলুন সম্পদদা আমার ভগ্নিপতির বাড়ি একটু ঘুরিয়ে আনি। আর কোথায় না, সোনার গৌরাঙ্গ বাড়ি। এই বাড়িটা কার বাড়ি? নিত্যানন্দ মহারাজের বাড়ি। এই স্বরূপ দামোদর গোস্বামী কে? নিত্যানন্দের চতুর্দশ পুরুষ, মহাতীর্থভূমি। আর চলো যাই। গিয়েছি, সোফায় বসিয়েছেন তিনি, তার খাটে বসে আছেন, আমরা দুজনে সোফায় বসে আছি। ওই স্বরূপ এই মানে সন্তোষদার মেয়ে এসে আমাদের চা প্রসাদ এইসব দিচ্ছে। এর মধ্যে স্বরূপ দামোদর গোস্বামী তিনি বলছেন, পরিচয় হয়েছে, বলছে জানেন সম্পদদা, ঠাকুর অনুকূলচন্দ্র যে যে বাণীগুলো দিয়েছেন, তার যে গ্রন্থ গুলো আমি পড়াশোনা করেছি, পৃথিবীর বুকে এত আধুনিকতম, এত বৈজ্ঞানিক কথা আর পৃথিবীর বুকে কোনো প্রফেট পয়গম্বর বলেননি। ঠাকুর কিন্তু সেই বাণীগুলো আমাদের কাছে তুলে ধরেছেন, ভারী সুন্দর বাণী, অপূর্ব। তবে জানেন, একটা জায়গা আমার অবজেকশন আছে। কারণ কোথায়? অবজেকশনটা হচ্ছে আপনারা তাকে পুরুষোত্তম, প্রফেট বলেন, পয়গম্বর বলেন, ভগবান বলেন, এটা কিন্তু মেনে নিতে পারছে না। তিনি একজন সাধু সন্ত ব্যক্তি, এইটা বললে ভালো লাগে। আর কেন কেন ভালো লাগে? আর আমাকে এই জন্যই নিয়ে গেছেন ওখানে। বলছে আমাকে ভালো লাগে, আমার কেন জানেন? যে ভগবান মহাপ্রভু চৈতন্য স্বয়ং নিজেকে ভগবান বলেননি। আর কি বলেছেন? তিনি বলেছেন, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যার জৈছে না চায় সে তৈছে করে নিত্য।
তাই আপনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ওই মহাপ্রভু চৈতন্য যেখানে নিজেকে ভগবান বলছেন না, তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ঈশ্বর, আর সব তার চাকর বাকর, আর সব ভৃত্য মানে চাকর বাকর। অতএব আপনারা কি করে বলছেন ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান পুরুষোত্তম? যে আপনি তো শুনেছি শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, তৎকালীন সময় 5,000 টাকা লাগলো, এবং অপূর্ব পাঠ করতেন, দেবতুল্য চেহারা, সুন্দর দেখতে, আর অমন সুন্দর সংস্কৃত জ্ঞান, অপূর্ব পাঠ করতেন, তিনি ব্যাখ্যাও করতেন অপূর্ব। আমি শুনেছি আপনি খুব শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, আপনার ভাগবত পাঠের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে, তা আপনি তো এত পড়াশোনা করেছেন, আপনি এটা পড়েননি? মহাপ্রভু চৈতন্য বললেন একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যার জইছে নাচায় সে তৈছে করে নিত্য। তিনি বলেন এই মতো চৈতন্য গোসাই একলে ঈশ্বর আর সব পারিষদ কিংবা অনুচর, অনুচর মানে ওই চাকর বাকর। মহাপ্রভু যে এই বাণীটা বললেন এটা আপনার মনে নেই? সেই মতো অর্থাৎ শ্রীকৃষ্ণ যেমন একলে ঈশ্বর, তেমন এই চৈতন্য গোসাই একলে ঈশ্বর আর সব পারিষদ কিংবা অনুচর। এই সেই গোসাই, ইনি বলছেন, তার মাকেও বলছেন, ভক্ত পার্শ্বদের সঙ্গে আলোচনার সময় বলছেন এই নয় মোর শেষ অবতার, কীর্তন আনন্দের হইবে আমার, এই মতো তোমার সব আমার সঙ্গে কীর্তন করিবা নানা রঙ্গে, এই বঙ্গে এই মতো আসিবা আরো 2 বার। আরো 2 বার এলেন। একটু আগে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব এসে তিনি কিন্তু বলে গেলেন আমার সব জ্ঞান আমি দিয়ে গেলুম না। তাহলে ওই যুগে যারা এসেছেন, কেশব সেন থেকে আরম্ভ করে গিরিশ ঘোষ, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, অবেদানন্দ, রামকৃষ্ণের কথায় একটু একটু করে জ্ঞান লাভ করেছেন। সব জ্ঞান দিয়ে গেলুম না, আমি যাব আর আসবো, তখন সে আমার জ্ঞানের ভান্ডার সব উপুড় করে দেব, ঢেলে দেব। তাহলে কিছু বাদ রেখে গেলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কাছে এলেন মাতৃভক্তির পরাকাষ্ঠা নিয়ে। তিনি আসলেন শুধু মামা করতে করতে, গেলেনও মামা করতে করতে। সব অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের দরবারে বিবেকানন্দ গিয়ে বলছেন বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না, তাই ভাবছেন তার মা বলেছেন তোর গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে কিছু চেয়ে নে না, চেয়ে নে, গিয়ে কিছু চেয়ে আয়। এসছেন, এসে ভাবছেন তুমি নাকি ভগবান, তুমি নাকি সব দিতে পারো, সব নাকি তোমার অধিকারে আছে, তা তুমি আমাকে আজকে দিতে হবে। বলছে ঠাকুর আমার বড় বাড়িতে অভাব, চাকরি বাকরি নেই, টাকা পয়সা লাগবে, আমার মা পরিবার পরিজন না খেয়ে আছে। সঙ্গে সঙ্গে পরম পুরুষ রামকৃষ্ণ, সে বড় চতুর, ঈশ্বরের মতো চতুর আর কেউ হয় না। সঙ্গে সঙ্গে বলছেন যা না, যা ভবতারিণীর কাছে যা, গিয়ে ওখান থেকে চেয়ে নে। গিয়ে চেয়েছেন, কি চাচ্ছেন? এই ভক্ত ভগবান। বিবেকানন্দ বলছেন আমার জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এসে বলছেন কিরে চেয়ে নিলি, যা চাইবি সব পাবি। বলছেন না ঠাকুর চাইতে পারলাম না। কি চাইলি, কি চাইলি? বলে আমি ঠাকুর চাইলাম জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। শালা তুই কামাল চাইছিস, শালা সবচেয়ে মোক্ষম জিনিসটা চেয়ে গেছিস। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য দাও, এইটাই চাইলেন তিনি। টাকা পয়সা গাড়ি বাড়ি চাইতে পারলেন না। সেই বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের চরণাশ্রিত হয়ে সে চরণ দিয়ে, 2খানা পা দিয়ে কয়েক লক্ষ কোটি টাকা তার নামে এই ভারতবর্ষের বুকে আসে রামকৃষ্ণ মিশনের কাছে। কিসে? জ্ঞানের দরবারে। জ্ঞানী জগে পেলে রাহে সব মন কি খানি। মনের ঘানিতে কিন্তু পাক খেতে খেতে ঈশ্বরীয় যে পাক, রামকৃষ্ণকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না। বিশ্বাস পুরোটা তার জীবনে এলো না। যতদিন ঠাকুর রামকৃষ্ণ দেহ অবস্থায় ছিলেন ততদিন রামকৃষ্ণকে ভগবান বলে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে পারেননি। তার দেহান্তরের সময় দেখা গেছে, দেহ যখন অবসান প্রাপ্ত, তখন ভাবছে যে যিনি দিন দুনিয়ার মালিক, যাকে মানুষ ব্যথাহারী ভগবান বলে জানে, তিনি যদি এত ক্যান্সারের যন্ত্রণায় ব্যথায় কাতর হয়, তিনি মানুষের ব্যথা দূর করবেন কি করে? পরম পুরুষ রামকৃষ্ণ
ওই একদম বিছানার সঙ্গে লেপ্টে শুয়ে আছেন, উঠতে পারছেন না। সেই সময় ঘাটটা তুলে বলছেন, হ্যাঁ রে নরেন, তোর এখনো সংশয়, এখনো সন্দেহ, তুই আমাকে বুঝতে পারলি না? ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, এক আধারে রামকৃষ্ণের শালা। তোর বেদান্তের দিক থেকে নয়, অর্থাৎ জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা করে তুই আমাকে চিনতে পারবি না, অজমূর্খের কাছে মহাপণ্ডিত। ভগবান যদি নিজে না ধরা দেন, তাকে কোনো জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে তাকে বিচার করা যায় না। এই চেতনা এলো, এই যখন চেতনা এলো তখন বুঝলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান তখনও পুরো সন্দেহ ঘটেনি, তখনও ঘটেনি। তিনি হিমালয়ে অদ্বৈত আশ্রম করতে বললেন। কাকে পাঠাচ্ছেন? সেখানে গিয়েছেন রামকৃষ্ণানন্দ, পরম ভক্ত রামকৃষ্ণের। তিনি রামকৃষ্ণের মূর্তির সামনে নিরন্তর তিনি কীর্তন করতেন আর নাচে নেচে আরতি করতেন। সেই রামকৃষ্ণানন্দ গিয়েছেন ওখানে অদ্বৈত আশ্রম করতে। তার ডাইরেকশনের মতো সমস্ত আশ্রমটা হয়ে ভাবছে সেখানে নিরাকার ব্রহ্মের সাধনা হবে, বেদান্তের উপাসনা হবে, বৈদান্তিকই হতে চেয়েছেন, করতে চেয়েছেন সবাইকে। রামকৃষ্ণানন্দ ভাবছেন না, প্রভু নেই, কেমন আশ্রম? দূরে একটা কোণে একটুখানি ছোট্ট কুটির বানিয়ে সেখানে রামকৃষ্ণের একটা ছোট্ট ফটো রেখে দিয়েছেন। বিবেকানন্দকে খবর দিয়েছেন, হয়ে গেছে আমার আশ্রম তৈরি করা, তুমি দেখতে এসো। দেখতে এসে বেশ প্রশংসা করছেন, করতে করতে দেখে আশ্রমের একটা দূরে কোণে দেখে একটা ছোট্ট কুটির মতো করা আছে। এই ওটা কি রে? ওদিকে কিছু নেই, তোর যেতে হবে না, তুই এদিকে। বিবেকানন্দকে ভোলাবার চেষ্টা করছে, কিন্তু বিবেকানন্দ যাবে, গিয়ে দেখে রামকৃষ্ণের একটা ছোট্ট প্রতিকৃতি আছে। বলছে এটা কি রে? আমি বলেছিলাম না এখানে ওই নিরাকার ব্রহ্মের উপাসনা হবে, তুই এখানে প্রতিকৃতি রেখেছিস কেন? তুলে ফেল, প্রতিকৃতি তুলে ফেল। তুই এবার একটু গুমার আছে, ভাবছে মা বোধহয় সেভ করবে। সারদা মার কাছে চিঠি লিখেছেন, পোস্টকার্ডে চিঠি পেয়ে মা বলছেন, নরেন যা কয় সেটা তুই কর। মাও কিন্তু রামকৃষ্ণকে সেইভাবে চিনতে পারেননি। আজকে আমরা যেমন করে মাকে প্লেস করি, আমরা মনে করি বোধহয় মা আমাদের সর্বস্ব দেবে। বিবেকানন্দ নিজেই বলছেন, আমি ঠাকুরকে অত ভয় পাই না, ভয় পাই আমি কিন্তু মাকে। মা আমার হাইকোর্ট। বিবেকানন্দের উক্তি, মা আমার হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আছে যে, তিনি যে সুপ্রিম কোর্ট, সত্যম রামকৃষ্ণ হচ্ছে সুপ্রিম কোর্ট, তার বাদ দিয়ে কোনো কাজ করে না। মাতা মনমোহিনী দেবী তিনি কিছুতেই ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বলে মেনে নিতে পারেন না। তার চরমতম অবস্থা তার মেয়ে গুরুপ্রসাদী পিসিমা। আমি তার সঙ্গে বাস্তবে কথা বলেছি, তার নিয়ে তার সঙ্গে ঝগড়া করেছি, তর্ক করেছি। সেই সভায় অরূপ প্রধান ছিলেন, কিরণ মুখার্জি, অলির সরকার, সুধীর বসু প্রমুখ ভক্ত সাধক মণ্ডলী বসে আছে। সেখানে আমি কিন্তু পিসিমাকে বলেছিলাম, পিসিমা এসে আমার চোখের সামনে 18 জ্যৈষ্ঠ মাতা মনমোহিনীর জন্মদিনে মা মনমোহিনী দেবীর যে প্রতিকৃতিটা আমরা চেয়ারে বসিয়ে রাখতাম, কিরণদা রাখতেন। কিরণদা আমাকে আগে থেকে বলছেন, শোনো তুমি কিন্তু আজকে রাগটা করবা না, কিন্তু পিসিমা আসছেন, গুরুপ্রসাদী পিসিমা আসছেন। না না, একদম রাগ করবো না। এসে তিনি মাতা মনমোহিনীকে প্রণাম করলেন আগে। আর আপনারা যারা 40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে গিয়েছেন, বিশাল প্রতিকৃতি আছে ঠাকুরের, ঠাকুরের দিকে হাঁটু গেড়ে বসে ওই মাকে প্রণাম করলেন, মাথা ঠেকিয়ে ঠাকুরের দিকে হাত জোড়ো করে একটা নমস্কার দিলেন। এখানে প্রথম মাথা আমার গরম হয়ে গেল। কিরণদা ওইটা দেখেই টক করে আমার দিকে চেয়ে দেখলো যে খাইছে সম্পদ, যদি এটা দেখে ফেলে তাহলে আর রক্ষে নাই। আমি কিন্তু ওখান থেকে টক বক করে ফুটছেই যে তুমি ঠাকুরের বেলা মাথাটা নত করলে না। এইবারে ওই অরূপদার শেষের বক্তা, তারপরে আমি আলোচনা করব। অরূপদা আলোচনা করার সময় বলছেন, আপনারা কে পিসিমাকে দেখেছেন জানি না, হয়তো সুভদ্রাকে দেখেছেন। এই পিসিমার এই অর্ধেক সাইডটা এরকম এই চুল কম করে ছোট করে কাটা, বব কাটা। এই অর্ধেক সাইডটা যদি কেউ দেখে একদম ঠাকুরের মতো প্রতিকৃতি, মুখখানা মনে হবে একদম লম্বা টানা টানা নাক, চোখ, কান, অপূর্ব সুন্দর দেখতে। পাশ থেকে দেখলে মনে হবে ঠাকুর বসে আছেন। অরূপদা খুব ইমোশনাল বক্তা, খুব ইমোশনালি বলছে, পিসিমার ওই নাক দেখে মনে হচ্ছে ঠাকুরকে দেখছি, পিসিমার চিবুকটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি, চোখটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি, আর আমি তত গরম হচ্ছি।
গরম হতে হতে যেই বক্তৃতা শেষ হয়েছে আমি কোনো অ্যাড্রেস ট্যাড্রেস না করে ছি করার মতো বয়স তখন কমান। ঠাকুরের চরণে জন্মগ্রহণ করে পিসিমার থুতনি দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে, পিসিমার চোখখানা দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে, তাহলে ও জীবনের কোনো মূল্য নেই। পুরুষোত্তমকে পুরুষোত্তমের ধ্যানে আনতে হবে। তার জীবন আলো, তার জীবন রূপ, তার জীবনের সজ্জা সুর আলাদা। সেই সুরটাকে যদি ধরতে না পারেন তাহলে কি কোন কেন? সঙ্গে সঙ্গে উঠেই আমার দুটো হাত ধরে বলেছিল, ইউ আর দি কমান্ডার ইন চিফ ইন দ্য সৎসঙ্গ ওয়ার্ল্ড। সম্পদ আপনি ঠিক বলেছেন, আমি ভুল বলেছি বলেই আমি পিসিমাকে বলেছিলাম, শোনেন পিসিমা, আপনি হাত জোড়া করে তাকে নমস্কার করলেন, এটা আমি দেখেছি, ঠাকুরের বোন। আর আপনি যখন ওই 3-4 বছরের একটি মেয়ে, যে সময় সমস্ত ইংরেজ ডাক্তাররা পর্যন্ত বলে দিয়েছেন, নিদান হেঁকে দিয়েছেন, আজকে রাত্রেই আপনার জীবনের শেষ, ঠিক বলছে পিসিমা? বলছে হ্যাঁ। সেই দিনে আপনার মা কি করেছিল জানেন? আপনার এই বর্দা, যাকে আপনি বর্দা বলে অভিহিত করছেন, এই বর্দা তিনি আত্মসহ অবস্থায় শুয়ে আছেন তার ঘরে। আপনার মা, আপনি বলছেন সৎসঙ্গের প্রতিষ্ঠাত্রী দেবী? না, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছাড়া এই জগতে সৎসঙ্গ প্রতিষ্ঠা করার মতো যোগ্যতা কারোর ছিল না। তার বুকের উপর গিয়ে আছাড় খেয়ে পড়েছে, ওরে অনুকূল, তুই আমার মেয়ের জীবন দান কর। বলছে সে কি কর মা? আমি বড় বড় ডাক্তার আনলাম, ইংরেজ ডাক্তারদের নিয়ে এলাম, আমি তো তোর মেয়ের চিকিৎসার জন্য কোনো চেষ্টা ত্রুটি করি নাই মা। সঙ্গে সঙ্গে বুকে আছাড় খেয়ে খেয়ে মা বলছেন, ওরে অনুকূল, আমি জানি তুই ভগবান। বুকে খিল মারছেন দুমদুম করে, আমি কই, আমি তোর মা, আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি, আমার মেয়ের জীবন ভিক্ষা দে। যেই বলে চোখের জল টপ টপ করে পড়ছে ঠাকুরের বুকে, ঠাকুর অমনি উঠে বলছেন, তুই কি যে কোষ মা, তোর মেয়ের জীবন ভিক্ষা আমি দেবো কে? তোর মেয়েরে মারবে কেটা? বলছে আজকে ডাক্তার নিদান হেঁকে দিয়ে গেছে, আজকে রাতের মধ্যে আমার মেয়ে হারিয়ে যাবে। পরম পিতা না চাইলে তোর মেয়ের নেবার পারে কেউ? সেই গুরুপ্রসাদী পিসিমা, আপনি বিশ্বের মালিককে পূজা করতে পারলেন না, আপনি বড় ভাই হিসেবে অস্বীকার করলেন। তাই পুরুষোত্তমকে চেনা মাতা মনমোহিনী দেবীও চিনতে পারেননি। তিনি শেষের দিকে বলছেন, ওরে আমার বাৎসল্য রসে তাচ্ছিল্য এসেছিল, আমি ঠাকুরকে চিনতে পারিনি। অবতার নাহি করে কহে মই অবতার, এই অবতারকে চেনা যায় না। এই মহাপ্রভু চৈতন্য তার মাকে যেমন অর্ঘ্য সাজিয়ে দিয়েছিলেন, আজকে সন্দীপ সেন সে মাতৃপূজা শিখিল থেকে মাতা মনমোহিনী দেহ রক্ষা করেছেন। ঠাকুরের কি কান্না! ঠাকুর এমন করে মায়ের ঘরটাকে সাজিয়ে রেখেছেন, থরে থরে সাজিয়ে। তিনি তার যে আকুলি বিকুলি করা কান্না আর তার যে সুর, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমনতর মাতৃভক্ত সন্তান পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন কিনা আমার জানা নেই। তিনি বলছেন, ও মা, তুই যদি এই পৃথিবীর বুকে কখনো আবার নেমে আসিস, তোর অনুকূলের কথা যদি কখনো তোর মনে পড়ে, তুই আসিস মা। এসে তোর সেই সাজানো ঘর আমি সাজিয়ে রেখেছি, তোর আসন পেতে রেখেছি, তোর বাসন কোসন বিছানা পত্র সব সাজানো আছে। তুই এসে তোর মতো করে তোর অনুকূলের এখানে এসে তোর ঘর তুই ব্যবহার করিস মা। তুই আসবি মা। এই মায়ের জন্য আকুলে বিকুলি, এই আকুলে বিকুলিটাই আজকের সন্দীপ সেনকে, আজকের শুভজিৎ পালিতকে, আজকের শুভ বিশ্বাসকে এই মাতৃভক্তির উপস্থাপনা করতে শিখিয়েছে, মাতার তর্পণ করতে শিখিয়েছে, মায়ের জন্য পুরুষোত্তম চরণে প্রার্থনা করতে শিখিয়েছে, যা পৃথিবীর বুকে আর কেউ কখনো শেখায়নি। আচ্ছা, কেন শেখালো? মা হচ্ছে বেসিস অফ দি লাইফ, মা হচ্ছে জীবনের হোতা, মা হচ্ছে জীবনের স্রষ্টা। মা যদি পৃথিবীর আলো না দেখাতো, আমরা কিন্তু কেউ আলো দেখবে পারতাম না। ঠাকুরের জীবনে আপনারা অনেকেই চেনেন, এই একটু দূরেই কাঁচড়া পাড়ায় গয়েশপুরে গৌরাঙ্গ শাহ, ওর মাকে আপনারা দেখেননি, আমি দেখেছি, বহুদিন ওদের বাড়ি সৎসঙ্গ করেছি। তিনি বেশ একটু ডাংপিটা মা ছিলেন। তিনি যখন রিক্সায় বসছেন, একলা একটা রিক্সা বসছেন, সেই রিক্সাতে অন্য কোনো প্যাসেঞ্জার ওঠার সাহস পেত না। তিনি রিক্সা উঠে বেটা ছেলেদের মতো ঠ্যাংয়ের পরে এরকম ঠ্যাং দিয়ে বসতেন, একটা সিগারেট এরকম ধরাতেন, ধরিয়ে এইরকম মুঠো মেরে ধরে এরকম টানতে টানতে তিনি যেতেন। ওখান থেকে 4.5 কিলোমিটার রাস্তা দূরে কাজলাপাড়া স্টেশনে আসতেন। এসে তিনি ট্রেন বা অন্য কোথাও যেতেন।
এই হেন ব্যক্তিত্বময়ী মহিলা, তিনি বিভিন্ন সময় তার ছেলের বউকে মেরে তাড়িয়েছেন, ছেলেকে তাড়িয়েছেন। একদিন তার এরকম ঘর মতো আছে, সেই ঘরে মহাপ্রভু চৈতন্যের প্রতিকৃতি বসানো আছে, ওরা গোসাই সম্প্রদায়ের ভক্ত। আর একটা কোণের ছোট্ট একটুখানি ফটো গৌরাঙ্গ বসিয়ে প্রতিদিন সকালবেলায় ইষ্টভূতি করে। ও রাগের চোটে সেই দিনে কি করেছে, এত রেগে গিয়েছে, রাত 1টার সময় ওই ঠাকুরের ফটোটা নিয়ে ঠিক তার বাড়ির সামনে থেকে পাকা রাস্তা, বাস রুট, ওটা একদম উঠোন থেকে এরকম ছুঁড়ে রাস্তার উপর ফেলে দিয়েছে। দিতে গৌরাঙ্গ আর সহ্য করতে পারেনি। এর আগে অনেক টর্চার হয়েছে, কিন্তু বারে বারে ওই যে বলছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যক প্রাণ। এই বাণীগুলো তাকে বারবার তাকে আঘাত করেছে, মায়ের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেনি। অনেক রেগে মেগে পরের দিন চলে গেছে ঠাকুর বাড়িতে, যে এবারে আমি জিজ্ঞেস করবো এবারে কি হবে ঠাকুর, তুমি তো বললে মাকে ভালোবাসবি, কোনো অবস্থায় মাকে ত্যাগ করা যাবে না, তো এবার আমি কি করবো, তোমাকে তুলে ফেলে দিয়েছে। গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। এমন সময় আরেকটি মানুষ এসে প্রণাম করে, ভক্ত প্রণাম করে বলবেন তিনিও তার মায়ের নামে একটা কমপ্লেন করবেন বলে বলছেন। ঠাকুর এরকম বসেছিলেন, পাতা ঘষ্টের সামনে এগিয়ে গিয়ে বলছেন, সোনমণি, তুমি যে মায়ের কথা করছো, তোমার বাবা লক্ষ লক্ষ বীর্য শুক্র কণিকা যখন ছুড়ে দিয়েছিল, নিরালম্ব বায়ুভূত হয়ে আকাশে উড্ডীয়মান ছিল, তার মধ্যে থেকে তোমার মা, ঠাকুরের বসে আছেন, বলছেন খাপ করে একটা ধরে যদি তার গর্ভাশয়ে স্থাপন না করতো মনি, আজকে তুমি এসে তোমার মায়ের নামে কমপ্লেন করবে পারতে না। তোমার আশার মূলে কিন্তু তোমার মা, তাই মাকে আমি এত ভালোবাসি। আমার মা যদি আমাকে গ্রহণ না করত, মা যদি আমাকে বরণ না করত, মা যদি আমাকে ভজন না করতো, আমি কোথায় থাকতাম, আমি আসতে পারতাম না। গৌরাঙ্গ সাত চোখের জল টপ টপ করে পড়ছে। যাও যাও গিয়ে মাকে ভালোবাসো, মাকে পুজো করো, মায়ের ছেলে মায়ের হয়ে যাও। পরবর্তী সময় জানেন, সুধীর মুখার্জি কাঁচরাপাড়া, আমরা বসে আছি, সৎসঙ্গ হচ্ছে। হঠাৎ করে ওই মাটি বলছেন, এই যে সুধীরদা, আপনি আমার এখনই দীক্ষা দেবার পারেন? বলছেন হ্যাঁ মা, দীক্ষা দেবার পারি, এখানে বসে বলেন, সৎসঙ্গ চলছে, অনিল সরকার টরকার আছে, আমিও আছি। বলছে এখানে বসে বলেন, ওখানে দীক্ষা দেওয়া আরম্ভ করেছে। অনিলদা রেগে ফায়ার, যে দেখুন উনি সৎসঙ্গ থেকে উঠে গেল না, দীক্ষা দিয়ে সৎসঙ্গ, ও সৎসঙ্গ বন্ধ করে এখানে দীক্ষা দিচ্ছে, দীক্ষা হয়ে গেল। সেই মা পরবর্তী সময়ে সমস্ত প্রতিকৃতি সরিয়ে দিয়ে সেই ঘরে পুরুষোত্তম প্রতিকৃতি প্রতিষ্ঠা করলেন সেই মা। তাই মায়ের আজকের এই যে তর্পণ, রামচন্দ্র শিখিয়েছেন, কৃষ্ণ শিখিয়েছেন, মহাপ্রভু চৈতন্য শিখিয়েছেন, রামকৃষ্ণ শিখিয়েছেন, কিন্তু সেই তাদের বিবর্তনী ছন্দে বিবর্তনী রূপ নিয়ে পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র এসে প্রত্যেকটি মায়ের কেমন করে তর্পণ করতে হয়, প্রত্যেকটা মাকে কেমন করে ভালোবাসতে হয়, একমাত্র ঠাকুর আমাদের কাছে উপস্থাপনা করেছেন। এমন করে এই পৃথিবীর বুকে কেউ করেনি। তাই এই যে একটু আগে বলছিল শ্রী শুভজিৎ পালিত, যে ত্রিকোটি 14 পুরুষ উদ্ধার হয়, ত্রিকোটি কুল উদ্ধার হয়। কেমন উদ্ধার হয় জানেন? মহাভারতের একটা ঘটনা বলি। আমাদের দেখবেন মন্ত্র পড়া হয়, মা মনসা দেবীর পুজো করা হয়, সাপের ভয় মনসা দেবীর পূজা করা হয়। সেই মনসা দেবীর পূজার মন্ত্র আছে যে আস্তিকস্য মনির মাতা ভগিনী বাসকস্ততা জরৎকার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ছোটবেলায় আমরা যখন রাত্রে কোনো কারণে বাজারে টাজারে দোকানে টোকানে যেতে হতো রাত্রে, তখন তো এত ইলেকট্রিক লাইট নেই, লম্প জেলে বা লণ্ঠন জেলে আমাদের যেতে হতো। তখন সাপের ভয় খুব, মাছ বাগান আগান খুব। তা মা তখন আমাকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন ছোটবেলায়, এইটা বলতে বলতে যাবি দেখবি সাপ তোকে কামড়েবে না। কেন না, তখন মা তার বাংলা ভাষায় গল্প করেছিল। পরবর্তী সময়ে আমার 9 বছর যখন বয়স, তখন ওদেরকে মহাভারত পড়ে শোনাতাম। আর সেই মহাভারতের কাহিনী এটা। এই মনসা দেবী একটি কন্যা, আর এদিকে জন্মেঞ্জয় সর্পযজ্ঞে আহুতি দিচ্ছে, লক্ষ লক্ষ সর্প প্রতিদিন আহুতি হচ্ছে, সর্প নিধন যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। এই সর্প নিধন যজ্ঞ কিছুতেই থেমে থাকছে না। তক্ষক তার নামে আহুতি দিচ্ছে। তক্ষক সেই ফাঁকি কি করেছে, ওর দাদার বন্ধু দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে আসন গ্রহণ করেছে। দেবরাজ ইন্দ্রের কাছে আছে, কিন্তু দেবরাজ ইন্দ্রের ওখানে যেতে, ওখানে আহুতি দিয়েছে। দেবরাজ ইন্দ্র এবার বুকে জাপটে নিয়ে তার আসনে বসে আছে। এবার বলছে যে আর আসছে না, দেবরাজ ধরে আছে বগল দাবাই করে। বলছে কি হবে? তখন রাজা জন্মেঞ্জয় বলছে দেবরাজ ইন্দ্র সহ আহুতি দাও। তখন দেবরাজ ইন্দ্র সহ আহুতি এই সিংহাসন সমেত হ্যাঙ্গিং পজিশনে আসছে।
তক্ষক আছে, ইন্দ্র আছে, দুজনে দুজনকে ধরে আছে, কিন্তু ওই অবস্থা ঝুলন্ত অবস্থায় আহুতি দিতে আসছে। এই অবস্থা যখন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গেছে, তখন বাসুকী নাগ মহাবিপদে পড়ে গেছে। ঋত্বিক দেবতা মুশকিল আসান করে দয়াল মানিক পীর, ঋত্বিক দেবতা নারদ গিয়ে হাজির হয়েছেন। বাসুকী, কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ড বাই করে রাখছি, তুমি এক কাজ করো, তুমি তোমার মেয়েকে, তোমার বোনকে ভালো জায়গায় বিয়ে দাও। ওই যে বটগাছতলা একটা ভদ্রলোক বসে আছে না, ওই জরৎকার ঋষি বসে আছে, ওর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। বিয়ে দিলে এই কম্প্যাটেবল ম্যারেজ হবে, এই বিয়ের মধ্যে থেকে সুসন্তানের সৃষ্টি হবে, আর সুসন্তান না হলে দেশ এবং জাতি রক্ষা পাবে না। আজকে সুভাষ নেই, আজকে নরেন নেই, আজকে নজরুল নেই, আজকে রবীন্দ্রনাথ নেই, আজকে শরৎচন্দ্র নেই, আজকে যেন বিশ্বে ভারতবর্ষ মানুষ শূন্য হয়ে দাঁড়িয়েছে। কোটি কোটি মানুষ আছে, কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই যারা দেশ জাতিকে রক্ষা করতে পারে। তাই বাসুকী, তোমার কোটি কোটি মানুষ আছে, কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই তোমার জাতিকে রক্ষা করতে পারে, জাতি ধ্বংসের পথে। তাই সুসন্তান চাই, সুসন্তান হলে মনসার সঙ্গে জরৎকার বিয়ে দিতে হবে। বলে জরৎকার বিয়ে দেবো কি করে? যে প্রস্তাব দিয়েছে জরৎকার ভাবছে, হায় ভগবান, আমি তো থাকি গাছতলা, এই রাজকুমারীকে যদি আমি বিয়ে করি তাহলে আমার তার পরের দিনে আমার সঙ্গে ডিভোর্স করে বেরিয়ে চলে যাবে, অতএব আমি এখানে বিয়ে করবো না। হ্যাঁ, বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এর খুব অহংকার, বাবা এর বিয়ে করলে বিপদ আছে, দরকার নেই। হ্যাঁ, আর বিদুষী অপূর্ব সুন্দরী বটে, তা আমি এই ল্যাংটা পরা ল্যাংটা সন্ন্যাসী, আমি ওকে বিয়ে করলে বিপদে পড়ে যাবে, বলে আমি বিয়ে করবো না। বলে ও আরো সরে গেছে, বিয়ে করবো না, কি হবে? আবার দেখে নারদ বলছে, শোনো, ওই ওকেই পটাতে হবে তোমাকে। এবার ও ওই দেশ ছেড়ে চলে যাচ্ছে, যখন দেখে একটা বট গাছের উপর থেকে টপ টপ করে জল পড়ছে, ও নিচে থেকে যাওয়ার সময় মাথায় জল পড়েছে, এরকম চেয়ে দেখে যে 60,000 বাল্যখিল্য ঋষি, অর্থাৎ লক্ষ লক্ষ পিতৃপুরুষের সন্তানরা, তারা সবাই ঊর্ধ্ব পদে হেষ্টে মুন্ডু নিরালম্ব বায়ুভূত হয়ে ঝুলন্ত অবস্থায় আছে, আর তাদের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এই জল পড়তে বলছে, তোমরা কে? লিঙ্গ শরীরে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম শরীরে বীজ কণিকাবৎ সেখানে সব ঝুলন্ত অবস্থা আছে। বলছে, আমরা তোমার পিতৃপুরুষ, তুমি বিবাহ করো, বিবাহ করলে তোমাদের যে সন্তান হবে, ওই একটা সন্তান, সেই যে একটাকে ভালো সুন্দর করে বলছিল, প্রফুল্ল দাসকে বলেছেন, সদ্গুরু প্রাপ্তি হলে ত্রিকোটি কুল উদ্ধার হয়। এই এই এখানে যারা আপনারা বসে আছেন সবার সদ্গুরু প্রাপ্তি হয়েছে, আপনাদের সবার ত্রিকোটি কুল উদ্ধার আপনাদের অজান্তে হওয়া আরম্ভ হয়ে গেছে। তেমন করে এই অন্তর যদি জরৎকারু তুমি বিয়ে করো, তোমার একটা ভালো সন্তান হবে, তার থেকে আমরা সবাই উদ্ধার প্রাপ্ত হব। এই সদ্গুরু দীক্ষার সার্থকতা সেখানে, এই জন্য সদ্গুরু দীক্ষার প্রয়োজনীয়তা। আজকে যারা মনে করছেন আমি এই হরে কৃষ্ণ করে কাটাবো, অথচ সুবিবাহ সুপ্রজনন যদি না হয়, বিবাহ বিজ্ঞান যদি আপনাদের মধ্যে বিধৃত হয়ে না ওঠে, আপনাদের লাখ টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, শিক্ষা, সংস্কৃতি কোনো কাজে লাগবে না। মানুষ চাই, মানুষ। এই মানুষের কারবার করার জন্য পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র তার চরণতলে এসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ভেবেছিলেন মানুষ তৈরির কারখানায় সৎসঙ্গ। আমি মানুষ তৈরির উপাসনা আরম্ভ করব, ঘরে ঘরে যাব। আর্য কৃষ্ণে তোরে অধ্বনিত বললে নিকেতনম, আর্য ভূমি ধুলি পাবন চিদানন্দকম। এই যে আর্য ধ্বনি সারা ভারতবর্ষ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে, সেই আন্দোলনটাকে আরম্ভ করেছিলেন মহামতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিবাহ বিজ্ঞান ফেল করলে ভক্ত হলেও নিস্তার নাই। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিবাহ বিজ্ঞান ফেল করেছিলেন, বিবাহটা তার ভুল হয়ে গিয়েছিল। আর ভুল হলে আর কোনো কুল নেই সেখান থেকে রক্ষা করে, কারণ শিরে করলে সর্পাঘাত, তাগা বাঁধবে কোথায়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিরে সর্পাঘাত হয়ে গিয়েছিল, তার বিবাহতে ভুল হয়ে গিয়েছিল। সেই ভুলের জন্য ভুলের মাসুল দিতে তাকে অকালে চলে যেতে হয়েছিল। কিন্তু তিনি বুঝেছিলেন যে মানুষ তৈরির কারখানা, এই সৎসঙ্গ আন্দোলন যদি প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মায়ের সঙ্গে ঠিক ঠিক যদি বিবাহ না দেওয়া যায়, সুসন্তানের আবির্ভাব ঘটবে না। এই সুসন্তান আবির্ভাব না ঘটলে সেখানে ভালো সন্তান সৃষ্টি হবে না। সেই ভালো সন্তান সৃষ্টি না হলে তাহলে দেব সন্তানের সৃজন হবে না। আজকের এই সন্দীপের ওই বাচ্চা ছেলেটা ছোটবেলা থেকে একটু পাগল পাগল ভাব, পাগল মানে ওই ম্যাড না, পাগল মানে ঠাকুর ঠাকুর পাগল পাগল, এই যে ঠাকুর করবে বলে ছেলে মানুষের মতো কত রকমের উৎপাত আরম্ভ করে দিয়েছে। এটা সবটার উদ্দেশ্য ভিতর থেকে আঁকুপাঁকু করছে। এই আঁকুপাঁকু ভাবটা তো আমাদের আসেনি গো,
এই আঁকুপাকু ভাবটা তথাকথিত ভক্তের মধ্যে আসেনি, তারা দেখনাই ভক্ত, হৃদয়টা তাদের চিত্ত বিগলিত জাহ্নবী যমুনার মতো করুণা ধারা বয়ে চলেনি তাদের জীবনে। সেটাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে আনলেন। সুন্দর মা চাই, ভালো মাদের দেখলে, ভালো বিয়ে দেখলে ঠাকুরের কাছে এসে প্রণাম করলে ঠাকুর পাঁচাটা ঘোষ্ঠের সামনে গিয়ে বলছেন, দুটো হাত পেতে আমারে ভিক্ষা দিবি তোরা, একটা ভালো ছাওয়াল ভিক্ষা দেবার পারিস, একটা ভালো ছাওয়াল ভিক্ষা দেবার পারিস। এই যে প্রার্থনা, কিচ্ছু চাইতেন না। ভিক্ষা যদি অনুকূলচন্দ্র কালুর কাছে কিছু চেয়ে থাকেন, সেটা মানুষ ভিক্ষা চেয়েছেন। প্রত্যেকটা মাকে চেয়েছেন মা তৈরি করতে, মাতৃত্বের উদ্বোধন, মাতৃত্বের জাগরণ। এইটাই ছিল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী এবং জীবন। তার অস্তিত্ব সম্বর্ধনে যদি আমরা আমাদের মধ্যে ফুটিয়ে না তুলতে পারি, সেই সম্বর্ধনার সুর যদি আমাদের মধ্যে জাগ্রত হয়ে না ওঠে, তাহলে এই আজকের এই যে গর্ভধারণী জন্যই যেমন করে এখানে আজকে তার প্রতিকৃতি নিয়ে তার সন্তান তার তর্পণ বাসর বসিয়েছেন। আমার বিশ্বাস তিনি যদি জন্মে থাকেন, তিনি যেখানে যে অবস্থায় আছেন, আজকে তার প্রাণ উদ্বেলিত হয়ে উঠছে, আনন্দে ডগমগ হয়ে উঠছে। সে একলা দশভুজার মতো তিনি বিচরণ করছেন তার সংসারে। আবার যদি জন্মগ্রহণ না করে থাকেন, সে উঁকি মারছে প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে গিয়ে, ওগো তোমরা একটু পবিত্র হয়ে ওঠো, তোমরা বলো আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওঠো, সদ্গুরুর শরণ নাও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তুমি তেমনি করেই চলতে থাকো। ঠাকুর বলছেন, আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই মায়ের দ্বারে দ্বারে ঘুরছেন, আমাকে একটু জায়গা করে দাও। আমি জানি না এখানে যারা আপনারা এসেছেন তাদের এই সুর, এই সুরধারা, এই সুরসঙ্গম কোথায় গিয়ে ছড়িয়ে যাচ্ছে। আমার একটা গান আছে, নাদ ব্রহ্ম নারায়ণ তোমায় ভজন করে বিনা পানি, সব প্রাণেতে বাজে সে সুর রাধা নামের সুরধ্বনি, তুমি আমার বিনাই সে সুর বাজাও, আমি যেন শুনিতে পাই। এই আমি শুনতে পাই, আমার ভিতরে অনুরণন হচ্ছে, আমার ভিতরে কম্পন হচ্ছে। ওই নামের কম্পন যখন আমি শুনতে পাবো, তখন কিন্তু ওই সুলপানির মতো, শিবের মতো ততই তাহলে কীর্তন আরম্ভ হয়ে যাবে। প্রত্যেকটা জগৎ নাচতে থাকবে, তার প্রত্যেকটা পদ সঞ্চালনার মধ্যে, প্রত্যেকটা প্রতি পদক্ষেপে পদক্ষেপে নামের তরঙ্গ বইতে থাকবে, প্রত্যেকটা হৃদয়ে রং ধরে যাবে। ঠাকুর বলছেন, তখন মানুষ বলবে, কে যায় রাস্তা দিয়ে, কে যায়, তার ধুলি মাথায় নেবে সবাই শ্রদ্ধা ভরে। আজকের এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গে ঠাকুর এসে বসে আছেন, আপনাদের প্রতি প্রত্যেকের দিকে তার স্নেহল প্রেমল বেদল দৃষ্টি দিয়ে আমার আপনার প্রতি প্রত্যেকের জীবন ধুয়ে দিচ্ছেন। তাকে আমরা গ্রহণ করি, বরণ করি, পূজন করি, ভজন করি, নয় বা করি, তবুও তার স্নেহ ধন্য, প্রীতি ধন্য, কৃপা ধন্য আমরা প্রতি প্রত্যেকে আমাদের অজান্তে হয়ে যাচ্ছি। এই সৎসঙ্গটাকে আজকের আপনারা ভাববেন না এটা খেলা। এই সৎসঙ্গ করার জন্য স্বয়ং শিব ঠাকুর, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী সবাই কিন্তু এখানে এসে বসে আছে। শুধু ঋষি মনি ঋষিরা নয়, দেবতা 33 কোটি দেবতা সেখানে বসে বলছে, ওগো দয়াল, তোমাকে দর্শন করার জন্য, তোমাকে স্পর্শন করার জন্য, তোমার নাম আমাদের অন্তর রাজত্বে বপন করবার জন্য আমরা এখানে এসেছি।